আসসালামু আলাইকুম। আমি মামুন আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব একটি ফিনিশিংয়ের লেআউট সম্পর্কে। আমরা যারা অনেক দিন ধরে ফিনিশিংয়ের চাকরি করি, আমরা অনেকেই বলতে পারি না একটি ফিনিশিং লেআউট সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জানবো একটি ফিনিশিংয়ের লেআউট সম্পর্কে। তো আজকে আলোচনা হচ্ছে লেআউট সম্পর্কে, যেহেতু তো আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখব, তাহলে একটি ফিনিশিং লেআউট সম্পর্কে আমরা পূর্ণ জ্ঞান অর্জন করব। এ হচ্ছে আমাদের সুইং চেক টেবিল। তো প্রথম যেখান থেকে আমাদের ফিনিশিং রিসিপ্টটা শুরু হয় সেটি হচ্ছে সুইং আউটপুট এর চেক। এর পরে তারা হিসেব করে গার্মেন্টসগুলো রেখে দেয়, তখন ফিনিশিং ম্যানেজারের আওতাধীন রিসিপ্টম্যান সুইং রিসিপ্ট থেকে মালটি বুঝে নেয়, অর্থাৎ গার্মেন্টসটা বুঝে নেয়। তো ফিনিশিং ম্যানেজারের রিসিপ্টের পরে প্রথমেই চলে আসে সাকার সেকশনে, থ্রেড সাকার, যেখানে ভিতরে লুজ থ্রেডগুলো থাকলে লুজ থ্রেডগুলো ঝেড়ে এভাবে সাকার মেশিন দিয়ে ঝেড়ে নেয়। তো তাহলে ভিতরে আমাদের ইনসাইডে যেন সুতা না থাকে। এরপরে আমরা দেখছি যে সাকারটা কিভাবে হচ্ছে। এই সাকার মেশিনে অনেক স্পিড এবং এর ভিতরে যত রকম আনকাট থ্রেড আছে এগুলো ঝরে পড়ে যায়। এরপরে প্রথম ফিনিশিংয়ের ধাপ হচ্ছে আয়রন। আমাদের আয়রনের পরে গার্মেন্টসটি চলে যাবে ফাইনাল চেক টেবিলে। এই বন্ধু আমাদের ফাইনাল চেক টেবিল। এখানে আমাদের চেক হওয়ার পরে গার্মেন্টসটি চলে যাবে মেজারমেন্টে। এক ধাপ করে আমাদের গার্মেন্টসটি সামনে চলে যাবে। ফিনিশিং রিসিপ্ট থেকে কার্টুন পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাবো। এই আমাদের ফাইনাল চেকের পরে আমাদের গার্মেন্টসটি চলে যাবে র্যান্ডম মেজারমেন্টে। তো বন্ধুরা, আপনারা খুব খেয়াল করে আমার ভিডিওটি দেখবেন, এতে করে আপনি একটি ফিনিশিংয়ের লেআউট সম্পর্কে সুন্দরভাবে জেনে যাবেন। ফাইনাল চেক টেবিলের পরে গার্মেন্টসটি চলে আসবে র্যান্ডম মেজারমেন্টে আমরা সাধারণত লেন, চেস্ট, বটম, শোল্ডার এগুলো করে থাকি। তো আমাদের একটি টার্গেট থাকে, সেই টার্গেট আমাদের অ্যাচিভ করতে হয়। গার্মেন্টস মেজারমেন্টের পরে আমরা করব গেট আপ চেক। গেট আপ তো বলতে আমরা আগে জানি যে কি একটি গার্মেন্টসটা কীভাবে গেট আপ করতে হয়। জাস্ট বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই শেপ অনুযায়ী আছে কি না, এতটুকুই আমাদের গেট আপের কাজ। তো গেট আপ চেকের পরে গার্মেন্টসটা চলে যাবে সাইজ সেপারেশনের পরে এভাবে সাইজ করবে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, আরও যদি সাইজ থাকে 3XL, 4XL, এক্স স্মল। তো সাইজের পরে চলে যাবে হ্যান্ডটেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমাদের হ্যান্ডটেক এরিয়া, অর্থাৎ সাইজের পরে চলে আসবে হ্যান্ডটেকে। এরপরে চলে যাবে লেভেল এসকিউ চেক, অর্থাৎ কেয়ার লেভেল চেক। এসকিউ মিন স্টোর কিপার ইউনিট। এ হচ্ছে আমাদের বডির সাইজ, কেয়ার লেভেলের সাইজ এবং হ্যান্ডটেকের সাইজটা ঠিক আছে কিনা আমরা মিলিয়ে দেখব। তো বন্ধুরা, আজকে যেহেতু আমি লেআউট সম্পর্কে বলছি, তো একের পর এক ধাপগুলো আমি বলতেছি। হ্যান্ডটেক চেকের পরে গার্মেন্টসটা চলে আসবে ফোল্ডিং এরিয়ায়। এ দেখতেছেন আমাদের স্ট্যান্ডার্ড ফোল্ডিং, অর্থাৎ বোল্ট ফোল্ডিং। তো গার্মেন্টসটা অনেকটা লুকিং নির্ভর করে এই ফোল্ডিংয়ের উপরে। ফোল্ডিংটা সুন্দর করে করতে হয়, সাইড সিএম, নেক এগুলো বসিয়ে সুন্দরভাবে ফোল্ডিং করতে হয়। ফোল্ডিংয়ের পরে আমরা চলে যাই বডি সাইজ স্টিকার। দেখতে পাচ্ছেন বডির সাইজ মিডিয়াম, হ্যান্ডটেকের সাইজ মিডিয়াম এবং বডি স্টিকার সাইজও মিডিয়াম। এরপরে আমরা এই বডিটা সুন্দরভাবে মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা সিটি প্যাডে প্রেরণ করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি করে গার্মেন্টস আমরা মেটাল ডিটেক্টর দিয়ে পাস করলাম। এরপরেই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চেক, অর্থাৎ ফোল্ডিং গেট আপ। এই গার্মেন্টসটা আমাদের ফোল্ডিং হওয়ার পরে ফোল্ডিংটা ঠিক আছে কিনা, তার জোনটা ঠিক আছে কিনা, এর জন্য আমাদের ফোল্ডিং গেট আপের প্রয়োজন। এবং ভালো গার্মেন্টসগুলোতে এই একটা চেক পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ফোল্ডিং গেট আপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফোল্ডিং গেট আপটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট। এরপরে আমরা
যাব অ্যাসর্ট অর্থাৎ রেশিওতে। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে অ্যাসর্ট থাকে সেভাবে আমাদের অ্যাসর্ট দিয়ে থাকি। এখানে আমাদের গার্মেন্টসটা 8 পিসের অ্যাসর্ট দেখতে পাচ্ছেন। আমাদের প্রথম থেকে শুরু করেছে ডাবল এক্সেল, এক্সেল, লার্জ, মিডিয়াম এবং স্মল। অ্যাসর্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক আবার অ্যাসর্ট চেক দেওয়ার জন্য একটি চেক পয়েন্ট থাকে। অ্যাসর্টের মধ্যে অনেক রকম অ্যাসর্ট আছে। অ্যাসর্ট কালার, অ্যাসর্ট সাইজ, অ্যাসর্ট কালার, সলিড সাইজ, সলিড কালার, সলিড সাইজ, সলিড কালার, অ্যাসর্ট সাইজ, 4টি অ্যাসর্ট দ্বারা বিভক্ত। জানো গার্মেন্টসটা এ হচ্ছে আমাদের পলি এরিয়া। পলি এরিয়ার আগে আমাদের অ্যাসর্ট চেক হয়ে থাকে। দেখছেন বন্ধুরা, অ্যাসর্ট চেক দিল, এখন সে নিজেই আবার পলি করবে। এ হচ্ছে আমাদের পলি করার পরে তার অ্যাডিসিভ আছে, দেখছেন এই অ্যাডিসিভটি উঠিয়ে এভাবে পলির মুখটি বন্ধ করে দেয়। এরপরই হচ্ছে আমাদের কার্টুন, অর্থাৎ শেষ লেআউটের শেষ ভাগ। এ হচ্ছে কমপ্লিট কার্টুন। প্রথমেই একটি টপ দিল, তারপরে গার্মেন্টস পলিটা দিল, তারপরে টপ দিল। এরপরে কার্টুনের ভিতরে যে কার্টুনটা কমপ্লিট করবে সে একটি সিগনেচার দিল। এ হচ্ছে আমাদের কার্টুন কমপ্লিট। স্টেপ দিয়ে এভাবে তার 3 পাশটি ওকে করে দেবে। এ আমাদের কার্টুন কমপ্লিট। এখন আমাদের যে কার্টুনের অফ নাম্বারটি দেখলেন, এই হচ্ছে শিপিং মার্ক। অনেক বাইরে তার বিভিন্ন দিক দিয়ে শিপিং মার্ক থাকে। এই যে কার্টুন কমপ্লিটের পরে একটি স্টেক দিয়ে রাখছে, এখান থেকে আমাদের কার্টুনগুলো ওয়্যার হাউসে চলে যাবে। ঠিক এইভাবে ওয়্যার হাউসে কার্টুনগুলো নিয়ে সারিবদ্ধভাবে রাখে এবং নাম্বার অনুযায়ী সিরিয়াল করে রাখে, কালার ওয়াইজ রাখে। তো কিছু কখনোই কমপ্লিট কার্টুনটি খালি ফ্লোরে রাখা যাবে না, ঠিক এইভাবেই প্লেটে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবে।